প্রফিট লক হবে, যে জায়গাতে আমি প্রফিট বুক করব সেই জায়গাতে যদি আমি এন্ট্রি করে বলি ওপরের দিকে আমার 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা তো সম্ভব না, কারণ মার্কেট তো সেটা যা। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএলপি বাংলা, ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ বাংলা। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমাদের যে বিষয়টি হলো, 1 নম্বর হচ্ছে ট্রেডিং সাইকোলজি, 2 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং 3 নম্বর যেটা হচ্ছে নলেজ। তো এটা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। দেখো বন্ধুরা, সব থেকে প্রথম আমরা সমস্ত কিছু শিখে নিলাম। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে নিলাম, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে নিলাম, আমরা টেকনিক্যালের ভিতরে প্রাইস অ্যাকশন শিখে নিলাম, আমরা এসএমসি শিখে নিলাম, কিন্তু তারপরেও আমাদের কোনো কাজ হচ্ছে না। টেকনিক্যালের ভিতরে আমরা ইন্টারমিডিয়েট টেকনিক্যাল, বেসিক টেকনিক্যাল এবং আমরা সুপার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস পর্যন্ত শিখলাম, কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। তারপরেও লসের উপরে লস হয়ে যাচ্ছে, লসের উপরে লস হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে, এই বিষয়টি আমরা কেন বুঝতে পারছি না? এর জন্য দরকার আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। শুধু টেকনিক্যাল শিখে কখনোই ট্রেড করা যাবে না। টেকনিক্যালের সাথে আমাদের যখনই রিস্ক ম্যানেজমেন্টকে জোড়া হয় তখনই হয়ে থাকে আমাদের একটা প্রপার সেট আপ। ঠিক আছে, টেকনিক্যাল প্লাস রিস্ক ম্যানেজমেন্ট আমাদের শিখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট না শিখলে পারে আমরা ট্রেডে কখনোই লাভ করতে পারবো না। এবার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে ফুল ক্যাপিটাল থাকবে সেই ক্যাপিটালকে বাঁচিয়ে আমরা যে ট্রেড করব তাকে বলা হয় থাকে রিস্ক ম্যানেজমেন্ট। যদি আমরা ক্রিকেট খেলতে নামি, যদি আমরা পিচে টিকেই না থাকতে পারি তাহলে রানটা করবো কীভাবে? তো ফার্স্ট আমাদের ট্রেডিং করবার আগে যেটা আমাদের শিখতে হবে সেটি হলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট করে আমাদের আগে মার্কেটে টিকে থাকতে হবে। একটা ট্রেডারের ক্ষেত্রে প্রথম 90 দিন অর্থাৎ 3 মাস মার্কেটে টিকে থাকাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই 90 দিন ডিসাইড করে একটা ট্রেডার মার্কেটে সার্ভাইভ করবে কিনা, মার্কেট থেকে ছুড়ে বেরিয়ে যাবে। তো আজকে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টি হচ্ছে যে হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট আমাদের টোটাল ক্যাপিটালকে একটা ওয়েল্ড ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটেড একটা রিস্ক নিয়ে সেটির উপরে আমাদের ট্রেড করাকে বলা হয়ে থাকে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। যেমন সাপোজ ধরে নাও তোমার ট্রেডিং ক্যাপিটাল 1 লাখ, ওকে, তো আমাদের 1 লাখ যদি ট্রেডিং ক্যাপিটাল হয়ে থাকে তাহলে পারে আমরা এর রিস্ক নেব কত পার্সেন্ট? 2%। তো 1 লাখে 2% কতটা হয়ে থাকে? 2000 টাকা হয়ে থাকে। তো আমরা একটা ট্রেডে ম্যাক্সিমাম 2000 টাকা লস নিতে রাজি আছি, ওকে। তো অন্যভাবে যদি বলা যায় যে এবারে এটা কিন্তু অনেকের উপরে ডিপেন্ড করে থাকে যে রিস্ক অ্যাপিটাইট, কে কতটা রিস্ক নিতে পারে। কোনো একটা ব্যক্তি 5% রিস্ক নিতে পারে, কেউ 3% রিস্ক নিতে পারে, কেউ 2% রিস্ক নিতে পারে, কেউ 1% রিস্ক নিতে রাজি আছে। তো এটা আমাদের আগে বুঝতে হবে যে আমরা কত পার্সেন্ট রিস্ক নিতে পারবো। আমাদের কত পার্সেন্ট রিস্ক নিতে পারবো এটা আমরা কিভাবে বুঝবো? যে আমাদের যে ব্যাক সাপোর্ট কি আছে, আমরা কি কোনো একটা গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত আছি, তাহলে পারে আমাদের পার মান্থ একটা ফিক্সড অ্যামাউন্ট আমাদের কাছে আসছে, তো সেখান থেকে আমরা একটু রিস্কটা বেশি নিতে পারি। কিন্তু আমরা সবসময় ম্যাক্সিমাম 3%-এর বেশি রিস্ক কোনো ট্রেডে নেব না, 3% রিস্ক নেব। তো 3% রিস্ক নিলে পরে আমাদের রিওয়ার্ড কত থাকবে? মিনিমাম 6%, 1:2 রিওয়ার্ড মিনিমাম বজায় রাখতে হবে ইন্ডিয়ান স্টকস মার্কেটে, না হলে পারে এখান থেকে প্রফিটেবল থাকা যাবে না। এর কারণ কি? এসটিটি ট্যাক্স রয়েছে, তারপরে ব্রোকারেজ চার্জ রয়েছে। আমি ডেলিভারি ট্রেডের কথা বলছি না, ইন্টারডে ট্রেডের কথা বলছি। যদি মিনিমাম 1:2 যদি রিস্ক রিওয়ার্ড রেশিও না থাকে তাহলে পরে আমরা এখান থেকে কোনোভাবেই প্রফিট আর্ন করতে পারবো না। এবং আমরা জানি যে অন অ্যান অ্যাভারেজ একটা ব্যক্তি 70%, হাইয়েস্ট 70% অ্যাকুরেসি আসতে পারে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে। তো প্রথমে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট আমরা ম্যাক্সিমাম 3%-এর বেশি রিস্ক ম্যানেজমেন্ট করবো, আমরা 3%-এর বেশি রিস্ক নেব না, ঠিক আছে। তো এবারে আমরা ক্যালকুলেটেড রিস্ক নেব, আমরা কোয়ান্টিটি ক্যালকুলেটেড নেবো, আমাদের কত টাকা রিস্ক হলে পারে, এই টাকাতে কতটা কোয়ান্টিটি আসে সেই হিসাবটা করব। তো আমি ইন ডিটেলস যখন রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব তখন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি কি? আমরা ট্রেডিং করছি, ট্রেডিং করতে করতে আমরা আমাদের স্টকে আমাদের ফেভারে যাচ্ছে একটা ট্রেড, তো আমাদের যখন ফেভারে যায় তখন আমরা গ্রিডি হয়ে যাই, আমরা তখন লোভী হয়ে যাই যে ঠিক আছে যাচ্ছে যাচ্ছে আরও যাবে, তখন গিয়ে দেখা যাক আচানক মার্কেট আবার রিভার্সাল করে আমাদের যে প্রফিট হয়েছে সেটাও গেল এবং আমাদের এসএলও চলে গেল। তো ওভার গ্রিডি, অতি লোভ করা যাবে না মার্কেট থেকে। তো তারপরে যেটা হচ্ছে ফিয়ার, একটু ভয়। দেখা যাচ্ছে যে আমার ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার সাথে সাথে একটু মার্কেট নিচে গেল, একটু লস দেখাচ্ছে, তখন কি করে মানুষ? অতি ভয়ে সেখান থেকে এক্সিট করে ছোট্ট একটা অ্যামাউন্টের লসে এক্সিট করে বেরিয়ে চলে আসে, তারপরেই দেখা যায় মার্কেট ওপরে চলে গেছে। তো এই বিষয়টি আমাদের করা যাবে না। তারপরে আমরা যেটা করব, আমাদের আরেকটা কি পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা যে ক্যালকুলেটেড রিস্ক নেব সেটা আমাদের ক্যাপিটাল সেফ রেখে, যতক্ষণ না পর্যন্ত আমাদের
টার্গেট হিট হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এসএল হিট হচ্ছে ততক্ষণ আমরা মার্কেট থেকে বার হব না, যাতে মার্কেটে যা হয়ে যায়। আমরা মার্কেটে ট্রেড নেওয়ার পরে শুধু দুটো কাজই করতে পারি, একটা হচ্ছে আমরা ট্রেড থেকে এক্সিট করতে পারি, আর একটা হচ্ছে আমরা ট্রেডকে কেবল শুধু দেখে যেতে পারি। তো আর এবং আমরা ট্রেড যখন দেখব, যখন মনিটরিং করব, তখন আমরা পিএনএল এর উপরে, প্রফিট অ্যান্ড লসের উপরে কোনো চোখ দেবো না, আমরা কেবল চার্টের উপর দেবো, প্রাইস অ্যাকশনের উপর দেবো, প্রাইস কী করছে সেই বিষয়টির ওপরে দেখব। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকটা বিষয়। এবং আমরা ম্যাক্সিমাম নতুন ট্রেডাররা কী করে থাকি, নতুন ট্রেডাররা ফোমোর কারণে, ফেয়ার অফ মিসিং অপশান, ফোমোর কারণে আমরা আর্লি এন্ট্রি নিয়ে থাকি। হঠাৎ করে ব্রেকআউট নিলে এন্ট্রি নিয়ে নিলাম, তো ব্রেকআউট নিলে এন্ট্রি নিয়ে নিলাম, মনে করে যে মার্কেটটা আবার আপার ডিরেকশানে মুভ করবে, কিন্তু মুভ করবে না, তো কারণ রিট্রেসমেন্ট বাকি আছে। মার্কেট স্ট্রাকচারকে বুঝতে হবে, মার্কেট কীভাবে কাজ করে বুঝতে হবে, ডাউ থিওরি বুঝতে হবে, ডাউ থিওরি কি ইন ডিটেলস আমি সব কিছু আপকামিং ভিডিওতে নিয়ে আসছি। তারপরে অপশান কেউ বায়ার, অপশান বায়ার কী করছে, যে হঠাৎ করে ব্রেকআউট নিয়েছে, ওখানে বাই করলো, মনে করে ট্রেন্ডিং হবে, এটা তো সম্ভব না। ঠিক আছে, এখন আমি যখন অপশান সেল করি তখন মনে করি যে মার্কেট সাইড ওয়াইজ যাবে, এটা তো সম্ভব না, কারণ মার্কেট তোমার কথা মতো চলবে না, মার্কেটের কথা মতো চলতে হবে, তোমাকে মার্কেটের কথা মতো চলতে হবে। তো এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আগে আমাদের রিয়েল হার্ড কোর যে রিয়েলিটি সেটাকে আমাদের আগে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, এবং ম্যাক্স টু ম্যাক্স স্টক মার্কেট থেকে আমাদের একটা পার্সেন্টেজ পার ইয়ারলি, একটা পার্সেন্টেজ পার মান্থ, একটা পার্সেন্টেজ ইনকাম করবার আমাদের একটা টার্গেট নিতে হবে। আমরা এমন টার্গেট নেব না যে আমি পার মান্থে 100% আর্ন করব, পার ইয়ারে আমি 500% আর্ন করব, 1100% আর্ন করব, এই সমস্তগুলো আমাদের ভুল ধারণা থেকে আগে বার হতে হবে। একটা ফিক্সড ইনকাম, একটা ফিক্সড, হ্যাঁ এখান থেকে আমরা টাকা মাল্টিপ্লিকেশান করতে পারি, কিন্তু সেটা কোন ইয়ারে কত পার্সেন্ট হবে এটা আমরা কেউই জানি না। আমরা জানি যে আমার অ্যাকুরেসি 70%, আমি যদি 10টা ট্রেড করি আমার 3টে ট্রেড লস হবে এবং আমার 7টা ট্রেড লাভ হবে। ঠিক আছে, তো এইটা আমাদের আগে বুঝতে হবে যে আগে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে, আগে আমাদের মার্কেটে সার্ভাইভ করতে হবে, তারপরে আমরা মার্কেট থেকে কীভাবে আর্ন করতে পারি সেটা মার্কেটে আমাদের টাকা দিয়ে দেবে। আগে ফার্স্ট অফ অল আমাদের মার্কেটে সার্ভাইভ করতে হবে। কোনো একটা ট্রেডার ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে মানে তার হাইপার টেনশন হয়ে যায়, তার প্রেশার বেড়ে যাচ্ছে, হঠাৎ করে চরচর করে মাথা ঘামা শুরু হয়ে যাচ্ছে, একটু লসের দিকে যাচ্ছে, সেই ট্রেডারটা এই যে মাইন্ডসেট, এই যে ভুল ধারণা থেকে বার হতে হবে। একটা ট্রেড প্লেস করবার পরে আমরা কিচ্ছু করতে পারি না, শুধু এক্সিকিউটটা করতে পারি, শুধু ট্রেড থেকে বার হয়ে আসতে পারি, কিন্তু কোন সময় বার হব, কোন সময়টাই কিনবো এবং কত পর্যন্ত হোল্ড করব, আমার টার্গেট 1:2 নিতে হবে। হ্যাঁ, আমার 1:2 নিতে হবে, না নিলে আমার ট্রেডে আমি অলওয়েজ লস করতে থাকবো। তো 1:2 টার্গেট এমন এক জায়গাতে টার্গেট হচ্ছে এবং এমন এক জায়গাতে এন্ট্রি পড়লো যে মার্কেট সেই পর্যন্ত যাবেই না, তো আমি 1:2 টার্গেট নিলাম। হ্যাঁ, দাদা তো বলেছিল যে 1:2 টার্গেট নিতে হবে, না হলে পারে তো আমার ট্রেডে লস হয়ে যাবে। তো আমি সাপোজ এমন এক জায়গায়, যে জায়গাটায় আমার প্রাইস প্রফিট লক হবে, যে জায়গাতে আমি প্রফিট বুক করবো, সেই জায়গাতে যদি আমি এন্ট্রি করে বলি ওপরের দিকে আমার 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা তো সম্ভব না, কারণ মার্কেট তো সেটা যাবে না, তাহলে প্রাইস অ্যাকশন তো সেখানে খাটবে না, না। তো সেই বিষয়টি আগে বুঝতে হবে। তো এর জন্য আমাদের কোথায় এন্ট্রি করতে হবে, কখন এক্সিট করতে হবে এবং কত সময় ধরে এখানে থাকতে হবে। যদি তুমি এই অপশান ট্রেডিংয়ের ভিতরে বেশি সময় নষ্ট করে ফেলো, তো সেখানে টাইম ডিকে রয়েছে, সেখানে অটোমেটিক ডেল্টা চেঞ্জ হয়ে যাবে। তো এই সব ইন ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো আপকামিং ভিডিওগুলিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও। এবং মোটিভেশনাল এবং স্টক মার্কেট শিখতে সমস্ত ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আমি আগামীতে স্টক মার্কেট A to Z কোর্স নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।